আমরা দেখেছিলাম যে মূল রাজভবনটা, এর পিছনের অংশের দরজা দেখুন। ৬০০ বছর আগের রাজার কার্যক্রম দেখি। আসো, এই যে আরেকটি ভবন দেখা যাচ্ছে, আর অনেক ভবন রয়েছে। আরেকটি ভবনে পিছন দিয়ে এসে আরেকটি সিংহাসন রয়েছে। আমরা একটু দেখি, এখানেও ভিতরে ঢোকা যাবে না, তবে সিংহাসনটা দেখা যাচ্ছে ৬০০ বছর আগের। ওই যে সিংহাসনটা রয়েছে, রাজ সিংহাসন। রাজা হয়তো সামনে রাজকার্য পরিচালনা করে এখানে এসে কি রেস্ট নিতেন নাকি জানি না। হ্যাঁ, পাথরের ফ্রেম সব। এই যে দরজা রয়েছে, আর এই পিলারগুলো আমার মনে হয় পুরোটাই পাথরের, কারণ ওই সময় তো আসলে ঢালাইয়ের ব্যবস্থা ছিল কিনা। আর সব জায়গায় সবকিছু যেহেতু পাথরের, আমার মনে হয় যে পুরো পিলারটাই পাথরের হবে। এটা তো উঁচু ভবন না, তারপরও আমার মনে হয় যে যেহেতু সবকিছু পাথরের, হ্যাঁ, এটা পিলারগুলো হয়তো পাথরেরই হবে। তৃতীয় ভবনে আমরা আসলাম। রাজার কার্যক্রম কিভাবে করতেন সেটা তো আসলে ইতিহাস পড়ার বিষয়, কিন্তু এই নিয়ে 3টি ভবন এবং 3টি রাজ দরবার বা রাজ সিংহাসন আমরা প্রত্যক্ষ করলাম। সিঁড়ির কারুকাজ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পাথরের রয়েছে এখানে। আমরা রয়েছি বেইজিংয়ে অবস্থিত ঐতিহাসিক ফরবিডেন সিটিতে। ৬০৫ বছর আগের রাজার যেই বাড়ি রয়েছে, সেটা যে তারা কিভাবে সংরক্ষণ করে রেখেছে এখনো পর্যন্ত একই মর্যাদায় এবং অক্ষত অবস্থায়। দেখুন পাথরের কাজগুলো, মানে শিক্ষণীয় অনেক কিছু রয়েছে, কারণ ৬০৫ বছর আগেও তারা এতটাই ডেভেলপ ছিল। হ্যাঁ, মন মানসিকতায় একে অপরের ঐতিহ্যকে ধরে রাখার যে তাদের প্রচেষ্টা, আসলে সুদূর চীনে যাওয়ার কথা বলেছিল মনীষীরা যদি শেখার জন্য। আপনি কেন শিখবেন না? ৬০০ বছর আগের ইতিহাসকে, ঐতিহ্যকে তারা যেভাবে ধরে রেখেছে ভাঙচুর না করে, হ্যাঁ, আসলেই শিখার বিষয়। অনেক কিছু শেখার আছে। কি আবুল ভাই, অনেক কিছু শেখার আছে না? অনেক কিছু শেখার আছে। হ্যাঁ জি, কারণ আপনাকে এইসব কথা বলে না, এইসব জানি না আমরা। হ্যাঁ, কয়টা বিয়ে করেছে সেটা বড় বিষয় নয়, কিন্তু রাজার ৬০০ বছর আগের ইতিহাসকে তারা যেভাবে ধরে রেখেছে, এটাই আমাদের শিক্ষণীয় অনেক বড় বিষয়। চীনের বেইজিং থেকে স্বাগত জানাচ্ছি, উৎপল কান্তি সাহা। রয়েছি ফরবিডেন সিটি, ৬০৫ বছর আগের চীনা ঐতিহ্য, চীনা সম্রাটের বাড়িতে। তারা ইতিহাসকে কিভাবে ধরে রেখেছে তা দেখার জন্য প্রতিদিন লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক এখানে ভ্রমণে আসেন। দেখুন কত লোক এখানে। টিকিট এবং চেকিং, ইউয়ান কত, 60 ইউয়ান, অর্থাৎ 60 ইউয়ান দিয়ে এখানে টিকিট করে প্রবেশ করতে হয়। 60 বছরের উপরে যাদের, তাদের অর্ধেক খরচ টিকিটে। এভাবে সবাই এখানে ঢুকছে আর দেখছে। কথিত আছে রাজার বিবাহ নিয়ে ইত্যাদি। যাই হোক, ওগুলো আমাদের তখনকার রাজাদের ঐতিহ্য হতে পারে। আমরা রাজা নই। হ্যাঁ,
605 বছর আগের কারুকার্য দেখুন একটু। 上面刻的9条龙，人过来嘛，人过来，我给讲一下啊，这个是故宫 রয়েছি ফরবিডেন সিটি বেইজিং চায়নাতে। ইতিহাসকে ধরে রাখার প্রচেষ্টা দেখতে আমরা বাংলাদেশ থেকে, সারা পৃথিবী থেকে সমস্ত মানুষ এসেছে, লক্ষ লক্ষ মানুষ। এবার দেখুন যে এটা সিংহ দরজা বলা যায়। এই যে এপাশে একটা সিংহ, ওপাশে একটা সিংহ, এবং এর সিঁড়ি দেখেন। এই সিঁড়িগুলো যদিও এখন বন্ধ করে রাখা হয়েছে, সমস্ত কিছু পাথরের। এই বাড়িঘর, এই সিঁড়ি সমস্ত কিছু পাথরের। কারুকাজ দেখুন কি কারুকাজ করেছে ওনারা। আমরা ছবি তুলব পরে, একটু ভিডিও করে নিই। মানে অবাক করা বিষয়। জানতে হলে, শিখতে হলে সুদূর চীনে নাকি আসতে হয়। এর প্রমাণ আমরা পেয়ে গেলাম যে 600 বছর আগেও তারা কতটা উন্নয়নের দ্বার প্রান্তে ছিলেন। এই জন্য এখনও রাজার বাড়িতে আসার সময় অনেকে এইভাবে সেজে গুজে রাজরানী, রাজকন্যা, রাজপুত্র সেজে আসেন। এটা হয়তো চীনারা ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক হিসেবে কল্পনা করে নিজেদেরকে। সেজন্য রাজার, রানী, রাজপুত্র, রাজকন্যার বেশে সবাই এখানে প্রবেশ করে। অনেকেই পার্লার ম্যান যারা রয়েছে তারা ঢোকার আগেই অনেক রাস্তায় অবস্থান করে ডাকছে, আমাদেরকেও ডেকেছে। ওই পোশাক হয়তো তারা ভাড়া দেয় না। আমরা আমাদের গ্রুপ অনেক পিছনে রয়েছে, আমরা একেবারেই শেষ প্রান্তে বোধহয় আসলাম কিনা জানি না। এগুলা কি খাবার রাখার পাত্র নাকি দেখুন ওই সময়ের পিতলের। আরও রয়েছে অনেকগুলো, উপর থেকে দেখি। ওই যে হারিকেন রয়েছে আরও, 600 বছর আগের হারিকেন রয়েছে। বেইজিংয়ে অবস্থিত ফরবিডেন সিটিতে এই যে আলোর ব্যবস্থা, 600 বছর আগের আলোর ব্যবস্থা এখানে। এই একটা ভবন বোধহয় এখানে ঢোকা যাবে। দেখুন হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক 600 বছর আগের উন্নয়ন দেখতে সারা পৃথিবী থেকে আসেন। চীনারাও তাদের সম্মানের অংশ হিসেবে আসেন। কারুকাজ দেখেন, ছাদের কারুকাজ, ওয়াও ওয়াও, কত সুন্দর। হ্যাঁ, ওয়ালের এখনো কিছুই হয়নি। এই যে ওয়াল, হ্যাঁ এই যে ওয়ালে কিছু হয়নি, কারুকাজ দেখুন। হ্যাঁ, কিছুই হয়নি, এগুলো হাতে লাগতেছে না কিন্তু। এমন নতুন কোনো কাজ নাই এখানে, নতুন কোনো রং নাই। দেখুন শেষ হচ্ছে না কিন্তু। আমরা এই পর্যন্ত পঞ্চম রাজ সিংহাসনের রাজবাড়ির যে পঞ্চম রাজ সিংহাসনের দ্বারে এসে পৌঁছলাম। ওই যে দেখুন আরেকটি, একই ধরনের আরেকটি, ওই যে রাজ সিংহাসন। এটা কি ধরনের? হ্যাঁ, এটা আবার একটু অন্য ধরনের। এটা রাজার, দেখুন কি কারুকাজ, কি কারুকাজ। ও